সম্মানিত ফেসবুক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ওল্ডার এবং ইল্ডারের মধ্যে যে পার্থক্য সেটি জানার চেষ্টা করব। ওল্ডার এবং ইল্ডার। ওল্ডার হচ্ছে ওল্ডের কম্প্যারেটিভ ফর্ম, আবার ওল্ডের কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে ইল্ডারও। অর্থাৎ এই ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, আর একটা হচ্ছে ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট। এই যে ওল্ডার এবং ইল্ডার আমরা আসলে কোথায়, কখন, কিভাবে ব্যবহার করব সেটা একটু জানার চেষ্টা করছি। ওল্ডার এই কম্পারেটিভ ফর্মটি আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বস্তুর ক্ষেত্রে করতে পারবো এবং স্থানের ক্ষেত্রেও করা যাবে। মানে এটার মিনিং কিন্তু হচ্ছে পুরাতন বা বেশি বয়স্ক, এরকম অর্থ প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে হি ইজ ওল্ডার দ্যান মাই ব্রাদার, সে আমার ভাইয়ের থেকে বয়সে বড়। আবার আমি যদি বলি যে দিস হাউস ইজ ওল্ডার দ্যান দ্যাট হাউস, ওই বাড়ির থেকে এই বাড়িটি পুরাতন, এরকম অর্থ প্রকাশ করে। তার মানে আমরা ওল্ডারটা কী করতে পারবো, যে কোনো এটা ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে বা স্থানের ক্ষেত্রে তুলনা করতে, কে কত বয়স্ক, কে কত পুরাতন, এরকম ক্ষেত্রে আমরা ওল্ডারটা ইউজ করতে পারবো। এবং ওল্ডারের পরে দ্যান বসাইতে হবে। এবং ইল্ডারটা আমরা তখনই ইউজ করতে পারবো, এটা মূলত পারিবারিক সম্পর্কের, যখন এই পারিবারিক সম্পর্কের মানুষজন কে কার থেকে বড়, এরকম অর্থ যখন আসবে, সেক্ষেত্রে আমরা ইল্ডার ব্যবহার করতে পারবো। এখানে আমরা একটা জিনিস ভুল করে থাকি যে ইল্ডারের পরে দ্যান ইউজ করি। আসলে ইল্ডারের পরে দ্যান ইউজ করা যাবে না। যেমন আমি যদি বলি যে হি ইজ মাই ইল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই, তার মানে আমার রক্তের সম্পর্কের বড় ভাই বা আমার পারিবারিক সম্পর্কের বড় ভাই, এরকম অর্থ হলে আমরা ব্যবহার করব ইল্ডার। যেমন শি ইজ মাই ইল্ডার সিস্টার, সে আমার ছোটো বোন। আমি কিন্তু ইল্ডারের পরে দ্যান ইউজ করি না। অনেকে আবার এরকম করে বাক্য তৈরি করে যে হি ইজ ইল্ডার দ্যান মাই ব্রাদার। এই ক্ষেত্রে এই ইল্ডারটা ইউজ করা যাবে না। অর্থাৎ আমি আবারও বলছি যে ওল্ডার আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওল্ডার ব্যক্তি, বস্তু, যদি স্থান, এরকম সব ক্ষেত্রেই একটার থেকে আরেকটা পুরাতন বা বয়স্ক এরকম অর্থ যদি প্রকাশ করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা ওল্ডার ইউজ করতে পারি। কিন্তু ইল্ডারটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন এটা পারিবারিক সম্পর্ক, অর্থাৎ বলা যায় যে রক্তের সম্পর্কের যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা এই ইল্ডার কম্প্যারেটিভ ফর্মটি ইউজ করতে পারবো। আশা করি আপনারা বুঝেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।